বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে রোববার, শপে হচ্ছে আমাদের কাজ। এখানে হচ্ছে আমরা হায়ার ডিসি ইনভার্টার হচ্ছে এসি হচ্ছে সেট করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এসিগুলো আনবক্সিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এসির যে লুক হোয়াইট কালার, ইনডোরও হোয়াইট কালার, আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে হোয়াইট কালার। তো এসিগুলো হচ্ছে 2 টনের ইনভার্টার এসি এনার্জি কুল সিরিজ। এসিগুলোর মডেল হচ্ছে HSU24 এনার্জি কুল। এসিগুলোর EER এনার্জি এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3.05। তো এসিগুলোর সাথে কোম্পানি হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ হচ্ছে দিয়ে থাকে। কভার ফাইভ হচ্ছে 2 সাইজ হচ্ছে কভার ফাইভ দিয়ে থাকে। তো এখানে 10 ফিটের উপর হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে কভার ফাইভ রয়েছে এবং হচ্ছে ইনসুলেশনের উপর হচ্ছে সুন্দর করে হচ্ছে প্রোটেক্টের জন্য হচ্ছে র্যাপিং ট্যাপ রয়েছে। আউটডোর ইউনিটের রেফ্রিজারেন্ট হিসেবে হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। ইনডোর ইউনিট সেট করার পূর্বে হচ্ছে আমরা কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে কানেকশন করে নেব। কমিউনিকেশন কেবল কানেকশন হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এই স্থানে হচ্ছে একটি এসি সেট করবো, আরেকটা হচ্ছে পিছনের সাইডে হচ্ছে দরজার উপর হচ্ছে আমরা এসিটা হচ্ছে সেট করব। এসির ইনডোরের এয়ারফ্লো যে ভলিউম, যেহেতু 2 টন মেশিন, এটা হচ্ছে 1100 মিটার কিউব পার আওয়ার। বাসাবাড়ির ক্ষেত্রে এসি স্থাপনের সময় হচ্ছে আউটডোর ইউনিট স্থাপনের সময় হচ্ছে জায়গা সহজে হচ্ছে ম্যানেজ করা যায়, কিন্তু কমার্শিয়াল স্পেস হচ্ছে আউটডোর স্থাপনের জন্য হচ্ছে অনেক ঝামেলা পড়তে হয়। একটি এসির কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে কানেকশন করা হয়েছে। এখন হচ্ছে আমরা আরেকটি এসির হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিচ্ছি। তারপরে যে ইনডোর যে বেস পেজ সেটা হচ্ছে আমরা সেট করে, ইনডোর যে ইউনিট সেগুলো হচ্ছে আমরা সেট করে নেব এবং আউটডোর যে ইউনিট সেগুলো হচ্ছে আমরা পরবর্তী হচ্ছে সেট করব। কমার্শিয়াল ক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে সঠিক টনের এসি হচ্ছে লাগাতে হবে, না হয় হচ্ছে রুম হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হবে না, আর এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসবে। এই বিষয়টা হচ্ছে কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে। রুমের সাইজ অনুসারে আপনি যদি সঠিক টনের এসি যদি নির্বাচন না করেন, এতে করে হচ্ছে এসিরও ক্ষতি হবে এবং হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসবে। তো আমরা বেস পেডগুলো হচ্ছে সেট করে নেব। বেস পেড সেট করা হয়ে গেলে তারপর ইনডোর যে ইউনিট সেগুলো হচ্ছে আমরা সেট করে নিব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে খুব সহজে বাতাস ইন হতে পারে এবং পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিসিং করা যায়, এই বিষয়টি খুবই লক্ষণীয়। এসিগুলোর ওয়ারেন্টি সুবিধা আপনারা পাচ্ছেন। কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা হচ্ছে 12 ইয়ার্স এবং স্পেয়ার পার্টস এবং কম্পোনেন্টস হচ্ছে 4 ইয়ার্স, আর সার্ভিস হচ্ছে সম্পূর্ণ ফ্রি সার্ভিস হচ্ছে 2 ইয়ার্স। এখানে হচ্ছে রুমের সাইজ অনুযায়ী যে টন হচ্ছে আরও বেশি লাগবে আমরা কাস্টমারকে বলেছিলাম। তো কাস্টমার আপাতত হচ্ছে 2টি এসি সেট করার জন্য বলেছেন। একটি এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। এখন আরেকটি এসির হচ্ছে আমরা কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে কানেকশন করে নেব। কমিউনিকেশন কানেকশন হয়ে গেলে তারপর হচ্ছে এই স্থান হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এখানে হচ্ছে অন্য কোনো স্থান হচ্ছে দেওয়ার অপশন ছিল না, কাস্টমার এই স্থানে হচ্ছে সেট করার জন্য বলেছেন। তো এখানে হচ্ছে আমরা নিউট্রাল হিসেবে হচ্ছে নীল কালার যে কেবল সেটি ব্যবহার করেছি, আর লাইন হিসেবে হচ্ছে রেড কালার কেবল এবং কন্ট্রোল হিসেবে হচ্ছে কালো কালার যে কেবল সেটি ব্যবহার করেছি এবং হচ্ছে হলুদ কালার যে কেবলটি সেটি হচ্ছে আমরা আর্থিং হিসেবে হচ্ছে ব্যবহার করেছি। আর কমিউনিকেশন কেবল কানেকশন করা হয়ে গেলে অবশ্যই সাপোর্ট যে লক সেটা হচ্ছে অবশ্যই লাগিয়ে দিতে হবে। টার্মিনাল যে কাভার সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিতে হবে। এসিগুলো আউটডোর যে কাজ সেটা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এসিগুলো হচ্ছে চালিয়ে কুলিং যে টেস্ট সেটা করে নিচ্ছি। এসিগুলো হচ্ছে আমরা রাতে হচ্ছে কাজ করেছিলাম, তাই হচ্ছে আউটডোর যে সেটি হচ্ছে ভিডিও করা সম্ভব হয় নাই। আমরা এসিগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ব্যাকম করেছিলাম। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই লক্ষণীয়, ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ব্যাকম করতে হবে। এসি স্থাপনের সময় যদি ইউনিটকে ব্যাকম না করা হয়, এতে করে এসির যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। এতে করে হচ্ছে এসি হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে ভালো সার্ভিস দিবে। আর কোম্পানি থেকে যে ফ্রি সার্ভিসগুলো সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তার রিমোট থেকে অবশ্যই হচ্ছে ব্যাটারিগুলো খুলে রাখতে হবে, না হচ্ছে রিমোটটি নষ্ট হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।